লেক, পাহাড়, জঙ্গল ঘেরা এক অপূর্ব সুন্দর জায়গা ঘুরে এলাম ভুবনেশ্বর থেকে মাত্র ৪৫ মিনিটের দূরত্বে। জায়গাটা দারুণ। এখানে একটা নেচার ক্যাম্পও রয়েছে, ডেরাস নেচার ক্যাম্প, যেখানে থাকার বন্দোবস্ত। অল্প পরিচিত এই জঙ্গলে জঙ্গল সাফারিরও ব্যবস্থাপনা রয়েছে। गोदीमारी में कुछ दिखेगा हमको अगर बुक करेगा तो? কেউ যেন প্রকৃতিকে খুব যত্ন নিয়ে সাজিয়েছে এখানে। জঙ্গল সাফারিতে দেখা পেলাম কিছু পশু পাখিরও। ভুবনেশ্বরের এত কাছে এই সুন্দর জায়গাটাকে আপনি ডে আউটিং কিংবা উইকেন্ড ট্যুরের জন্য অবশ্যই বেছে নিতে পারেন। নতুন নতুন জায়গার সন্ধান পেতে আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। ভুবনেশ্বরের পাটিয়া থেকে নিজের গাড়িতে সকাল সকাল রওনা দিলাম চন্দাকা ফরেস্টের দেরাসের উদ্দেশ্যে। খুর্দা চন্দাকা রোড ধরে কিছুটা এসে তারপরে ধরলাম গ্রামের রাস্তা। রাস্তার ধারে একটা গাছবাড়ি দেখে বেশ মুগ্ধ হলাম। চন্দাকা ফরেস্টের 3টে জায়গায় জঙ্গল সাফারি হয়, ভরতপুর, ডেরাস আর গদিবাড়ি। এখানে এসেছি ডেরাসের জঙ্গল সাফারি করতে। তো এখানে যে ডেরাস ড্যামটা, ওই জায়গাটাও ভীষণ সুন্দর, পাহাড় ঘেরা একটা জলাধার। তো ওটা দেখতে এখন আমরা যাচ্ছি। আমরা ডেরাসে সকাল 8:15 স্লটে জঙ্গল সাফারি বুক করেছি। ডেরাসের এন্ট্রি পয়েন্টে গাড়ি রেখে আমরা পায়ে পায়ে চলে এলাম ডেরাস ড্যামের সামনে। পাহাড়ে ঘেরা এক বিশাল আকৃতি লেক। এই লেকে বোটিং এরও বন্দোবস্ত রয়েছে। একদিকে ডেরাস ড্যাম, অন্যদিকে বিশাল লেক। পুরো পাহাড় জঙ্গলে ঘেরা এই বিরাট জলাধার। এখানে বোটিং এর ফেসিলিটি আছে। ভারী সুন্দর জায়গাটা। লেকের ধার ধরে পায়ে পায়ে হাঁটতে লাগলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি তো এখানে এসেছি জঙ্গল সাফারি করতে। এখানে একটা ডেরাসে জঙ্গল সাফারি হয়। এখনো টাইম বাকি রয়েছে, তাই একটু ড্যামটা ঘুরে যাচ্ছি। তো ভীষণই সুন্দর। দূরে কারা বসে আছে দেখে একটু জুম করে। দূরে একদল মোষ উপস্থিত হয়েছে লেকের ধারে। ডেরাসের জঙ্গল সাফারি বুক করতে হয় www.ecotourorissa.com এর ওয়েবসাইট থেকে। জঙ্গলে ঘেরা জায়গাটা, নানান রকমের পাখি ডাকছে। জঙ্গলের পথে একটা হালকা ট্রেকিং করে এই ড্যামে আসতে হয়। চারিদিকে খালি পাখি রেখে যাচ্ছে। জায়গাটা দারুণ। এখানে একটা নেচার ক্যাম্পও রয়েছে, ডেরাস নেচার ক্যাম্প, যেখানে থাকার বন্দোবস্ত আছে। কোনো একদিন এখানে এসে থাকতে হবে। হনুমান বসে আছে জঙ্গল থেকে বেরিয়ে। ডেরাস নেচার ক্যাম্পেরও বুকিং হয় একই ওয়েবসাইট থেকে। দুজনের থাকা খাওয়ার খরচ 3000 থেকে 3500 টাকা। সুন্দর জায়গাটা। ও ভেতরে বলছে যে গ্রাম আছে, সে গ্রামে লাইট ফাইট নেই, কিছু 10-12 লোক। कितना आदमी रहता है उस गांव में? 1500। ও 5টা গ্রাম আছে, ওখানে প্রায় 1500 লোক থাকে ওই গ্রামে। কিন্তু ওখানে ইলেকট্রিসিটি এখনো পৌঁছায়নি, যেহেতু জঙ্গলের মধ্যে। ডেরাস জঙ্গল সাফারির জন্য আমি বুক করেছি 8 সিটার সাফারি ভেহিকেল। এর কস্ট 1575 টাকা। পুরো ভেহিকেল বুক করতে হয়। গদিবাড়ির এন্ট্রি পয়েন্ট থেকে সাফারি ভেহিকেল এলো ডেরাস নেচার ক্যাম্পের এন্ট্রি পয়েন্টে। क्या है? दालिया।
आप क्या गोदीबाड़ी में भी चलाता है, इधर भी चलाता है? गोदीबाड़ी में कुछ दिखेगा शाम को अगर बुक करेगा तो? हमारा जो एलिफेंट है ना, हाँ उसको वाला, हाँ, उसको ही देखेंगे। ऐसे जंगल वाला नहीं देखेगा? जंगल वाला वो क्या नहीं, आपका लॉक में होगा तो। ओ अच्छा कल मिल गया था दोपहर को, अच्छा। 3:30 बजे जंगली एलिफेंट मिल गया था। कौन सा ये तीनों में, भारतपुर, देरास और गोदीबाड़ी में कौन मेला में ज्यादा मिलता है? क्योंकि भरतपुर में हाँ कोई छोटा जंगल है, हाँ वहाँ जानवर अच्छा मिलता है। हाँ, हमको तो, हम भरतपुर में सफारी किया है तो उधर हमारा उधर बहुत कुछ देखा है, जैसे हरिण देखे हैं, तो इधर देखते हैं कुछ मिलता है या नहीं, मगर इसका सीनारी बहुत अच्छा है। অপূর্ব সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের সাফারি ভেহিকেল ছুটে চলেছে। ये मिल के जंगल हुआ है, अच्छा मतलब ये ओपन। चलिए घूमते हैं, कुछ मिलेगा तो अच्छा है। দেরাসে সাফারি টাইমিং সকাল 7টা থেকে 8টা, 8টা 15 থেকে 9টা 15, 9টা 30 থেকে 10টা 30 এবং বিকেলে 3টে থেকে 4টে ও 4টে 15 থেকে 5টা 15। দেখি কি পাওয়া যায়। এই জঙ্গলে হাতি, হরিণ, জ্যাকেল, পর্কুপাইন, ময়ূর আরো অনেক পশু পাখির দেখা মেলে। 1 ঘন্টার এই জঙ্গল সাফারি। কিছুটা এগোতেই দুটো স্ত্রী ময়ূরের দেখা পেয়ে গেলাম। আবার সাফারি ভেহিকেল ছুটতে লাগলো জঙ্গলের মধ্যে দিয়ে। গভীর এই অরণ্য, কিছুক্ষণ চলার পর পৌঁছালাম একটা ওয়াচ টাওয়ারের সামনে। ওয়াচ টাওয়ারের সামনে এক বিরাট জলাশয়, এখানে পশু পাখিরা জল খেতে আসে। কিছু পাখি ছাড়া আপাতত কোনো পশু দেখতে পেলাম না এখানে। সিঁড়ি বেয়ে উঠে পড়লাম ওয়াচ টাওয়ারের ওপরে। এখান থেকে পুরো জঙ্গল এবং আশপাশের পাহাড় দেখা যায়। ওয়াচ টাওয়ার থেকে নেমে আবার ঘুরতে শুরু করলাম জঙ্গলের পথে। এখানকার জঙ্গলটা ভারী সুন্দর। এক বিরাট জলাশয়ের ওপর একটা তিতির পাখি উড়ে বেড়াচ্ছে ডাক ছেড়ে। মাঝে মধ্যে চোখে পড়ছে উয়ের ঢিবি। হঠাৎ সামনে উপস্থিত হলো একটা পূর্ণবয়স্ক স্পটেড ডিয়ার। মনে হলো পায়ে চোট পেয়েছে হরিণটা। কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে আবার মিলিয়ে গেল জঙ্গলে। দূরে রাস্তার ওপর ঘুরে বেড়াচ্ছে একটা বাঁদর। এক ঘন্টার সাফারি মোটামুটি শেষের দিকে। চলে এলাম সেই বিরাট লেকের পাশে।
লেকের পাড়ে মহিষগুলো এখনো রয়েছে। জঙ্গল থেকে বেরিয়ে এই জায়গাটা ভীষণ সুন্দর। নানান রকমের ল্যান্ডস্কেপ পেরিয়ে আমরা চলেছি এন্ট্রি পয়েন্টের দিকে। সাফারি শেষ করিয়ে আমাদের সাফারি ভেহিকেল আবার রওনা দিল গদিবাড়ির দিকে। আজকের এই ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।